আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি মাছ দেখাচ্ছি, যেহেতু সেটা রুই মাছ আছে। তো রুই মাছের আজ আলু দিয়ে ঝোল রান্না করবো। এই দেখুন, প্রথমে আমি রুই মাছ 1.5 কেজি নিয়েছি। এখানে রুই মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব সুন্দর করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার রুই মাছটা, আর আমি পরিষ্কার করাও হয়ে গেছে। আর আমি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখি তো সুন্দরভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকুন। আমি সব পরপর বলে দেবো কী কী মশলা দিচ্ছে আর কী কী লাগবে। আশা করি আমার এই ভিডিওটা সবাইকে ভালো লাগলে যেন আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একবার। দেখুন, আমি এখানটায় রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, সরষে নেব, আর এখানটায় আমি পোস্ত নেব, পেস্ট করে নেব ভালো করে। এটা সাদা সাদা তিল দিচ্ছি, যেহেতু টেস্টটা ভালো আসবে। আপনারা চাইলেন তিলটা অ্যাভয়েড করতেও পারেন, আপনারা দিতেও পারেন সুন্দরভাবে। তো আমি এখানটায় সুন্দরভাবে পেস্ট করে নেব। আমি এখানটায় জিরেটাও অ্যাড করছি 2-4 চামচ, আপনারা আপনাদের অ্যাকর্ডিং। এবারে আমি মাছের জন্য আমি রেডি করছি। তো মাছে প্রথমে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি সুন্দর করে, অর্ধেক লেবুটা যেহেতু এই কারণে দেওয়া হচ্ছে, যেহেতু মাছ ভাজার সময় মাছটা ছড়িয়ে না যায়, মাছটা ঠিকঠাকভাবে থাকে, সেই কারণে লেবুর রস দিয়ে দিচ্ছি সুন্দর করে। তার উপরে আমি ওই যে মশলাটা বেটেছি, সেই মশলাটা অল্প একটু দিয়ে দেবো সুন্দর করে। বাঙালিদের প্রিয় মাছ, খুবই সুন্দর রেসিপি। আর এখন তো মাছ সবাই খায়, আপনাদেরও তো খুব ভালো লাগে মাছ, আমাদেরও খুব ভালো লাগে। আশা করি আমার এই ভিডিওটা সবাইকে ভালো লাগবে। খুবই সুন্দর রেসিপি আর ইজিলি রেসিপি। তো আমি এখানটায় নুনটা অ্যাড করছি, আর এখানটায় হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব ভালো করে মশলা অ্যাড করে দেবো, মিক্স করে ভালো করে মিক্স করে নেব সুন্দরভাবে। আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকুন, আমি সব এক পর এক বলে দেবো। পাঁচ মিনিট ধরে ম্যারিনেট করে রেখে দেব। মাছ রান্না করার সময় সবসময় মনে রাখতে হবে আমাদের সরষে তেল ইউজ করা, কিন্তু আমি এখানটায় রিফাইন অয়েল ইউজ করছি। যেহেতু সরষে তেল এই জন্য ইউজ করতে বলছি, যেহেতু মাছের টেস্টটা ভালো আসে সুন্দর। তো আমি এখানটায় মশলা মেখে নিচ্ছি সুন্দর করে। আমার মশলা মাখা হয়ে গেছে সুন্দরভাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন, কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আমি সরষে তেলের কথা বলেছি, কিন্তু আমি এখানে রিফাইন অয়েল নিয়েছি, যেহেতু আমার অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে এখানটা আমি ধীরে ধীরে করে মাছটা খাচ্ছি। দেখুন, আমার মাছটা ডিপ ফ্রাই হয়ে গেছে। আমি এখানটায় আলুগুলো কাটিং করে রেখেছি পিস পিস করে, আর আমার এখানে মশলা বাটাও হয়ে গেছে, আর পেঁয়াজটা অল্প একটু দিচ্ছি। আমি এখানে ফোড়নের জন্য মেথি দিচ্ছি। আপনারা চাইলে এখানটায় সরষেও অ্যাড করতে পারেন। মেথি দিয়ে একটু মাছের টেস্টটা ভালো আসে, সেই কারণে মেথি দিচ্ছি। আপনারা চাইলে সরষেও অ্যাড করতে পারেন। অল্প যে পেঁয়াজটা কেটেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আমি এখানটায়। বেশি না, একটা মাত্র পেঁয়াজ কেটেছিলাম সেটাকে। পেঁয়াজটা হালকা ব্রাউন হলেই আমরা এখানটায় মশলা অ্যাড করে দেবো। আমি এখানে আমার ব্রাউন ব্রাউন হয়ে এসছে, তো আমি এখানে একবার
বাটি মশলাটা ছিল মিক্স করে মশলাটা প্রায় 10 মিনিট ধরে কষাতে হবে। যতক্ষণ তেল না ছেড়ে আসে 10 মিনিট ধরে কষাতে হবে। তো মশলাটা আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করলাম। মশলাটা প্রায় 10 মিনিট ধরে কষাতে হবে, কিন্তু 5 মিনিট ধরে কষানো হবে না, 10 মিনিট ধরে, যাতে মশলার গন্ধটা যাবে সুন্দরভাবে। যখন মশলা যে জলটা ছিল অল্পটুকুনি দিয়ে দেবো। আমার এখানটায় মাছ ভাজা হয়ে গেছিলো, তো মাছগুলো দেখছিলাম ভালোভাবে। তো আমি মশলা কষাতে নুনটা দিইনি, যেখানটায় নুনটা অ্যাড করলাম। আপনাদের মতো এখন অ্যাকর্ডিং নুন দেবেন। আমি আমার মতো দিয়েছি, খুব সুন্দরভাবে। আর মশলাটাতে তেল না ছেড়ে আসলে আমি আলুটা দেবো না, আমার সাথে বন্ধুত্ব হতে আমি সব বলে দেবো। আশা করি আমার ভিডিওটা খুব ভালো লাগে আপনাদের। আমি এখানে কিছু টমেটো অ্যাড করেছি, 2-3 খাবার, সুন্দরভাবে। খুবই সুন্দর রান্না, গরম গরম ভাতের সাথে খেলে কি দারুণ মজা। এখন আমার তেল ছেড়ে এসছে সুন্দরভাবে। আমি এখানটায় আলু এবারে অ্যাড করে ফেলবো। আলুগুলো সব একের পর এক দিয়ে দেবো সুন্দর করে। এখানটায় আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা চাইলে 4টেও দিতে পারেন, 5টাও দিতে পারেন, যে যার মতো। আমি 2টো দিয়েছি। খুবই সুন্দর হবে, দারুণ রান্না, দারুণ। দেখুন জলটা দিয়ে এখানে চিঠি দিয়ে দিলাম, আলুটা গলে গিয়েছে। আমরা হাঁড়িতে অ্যাড করে দিয়েছি। মাশাআল্লাহ, আমার মাশাআল্লাহ ফিশ আলু রেডি, মাছের ঝোল রেডি। মাছ আলুর ঝোল খুবই সুন্দর হয়েছে। আশা করি সবাইকে আমার এই ভিডিওটা ভালো লাগবে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। আজকের জন্য এইটুকুনি ভিডিও রইল তোমাদের। শেষে আমরা ফিশটা দিয়ে দিই আর তারপরে ধনেপাতা ছড়িয়ে দিই। খুবই ইজি একটা রেসিপি। এক হাঁড়ি মাছ আলুর ঝোল রেডি। আসুন, কে কে খাবেন গরম গরম ভাতের সাথে। দেখতে দারুণ লাগছে না? ধনেপাতা ছড়িয়ে দিলাম। রেডি আমার রেসিপি। টাটা।